হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো যে ৩টি কারণে ৯৯% ট্রেডার তাদের ট্রেডিং কেরিয়ারে সাকসেস হতে পারে না, বা তাদের ট্রেডিং কেরিয়ার শুরু হওয়ার আগেই ১ মাসের মধ্যেই তাদের ট্রেডিংয়ে যে টাকাটি রয়েছে বা যে ক্যাপিটাল রয়েছে সেটি তারা লস করে ফেলে। তো কি সেই ৩টি কারণ যেটির কারণে প্রতিটি ট্রেডার কিন্তু লস করে ফেলে? বিশেষ করে যারা সাকসেসফুল ট্রেডার তারা কিন্তু এই ৩টি রুলস কিন্তু মেনে চলে, যার কারণে তারা সাকসেস হতে পারে। তো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি সেই ৩টি রুলস বলে দিব, যেটি ব্যবহার করে আপনারাও সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, সাকসেসফুল ট্রেডারদের মতো চিন্তা ভাবনা করতে পারবেন এবং ট্রেডিং থেকে আপনারা কিছু করতে পারবেন। তো আজকে বেশি কথা বলবো না, কোনো ইন্ট্রো হবে না, সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। রুলস নাম্বার 1, যে কারণে আপনি ট্রেডিংয়ে সাস্টেন্ট হতে পারেন না বা ট্রেডিংয়ে আপনি সাকসেস হতে পারেন না, তার প্রধান কারণ হলো আপনার কোনো সাইকোলজি বিল্ড করা থাকে না। আপনি ট্রেডিংয়ে আসেন, কোনো সাইকোলজি নিয়ে আসেন না। আপনি জাস্ট আসেন, ট্রেডিংয়ে মার্কেট দেখেন, আপ ডাউন দেখে আপনি জাস্ট ট্রেড করেন। আপনি বুঝেন না কোথায় রিজেকশন লেভেল, কোথায় হিডেন লেভেল, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় আমাকে ট্রেড এন্ট্রি করতে হবে, সেফটি মার্জিন নিতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কোনো কিছু খেয়াল না করে আপনি যদি মার্কেট দেখেই ট্রেড করেন তাহলে তো হবে না। আপনাকে প্রথমত একটি স্ট্র্যাটাজি বিল্ড করতে হবে, যে স্ট্র্যাটাজি ফলো করে আপনাকে মাস্টার হতে হবে সেই স্ট্র্যাটাজির উপর, দেন আপনাকে ট্রেডিং করতে হবে, তাহলেই আপনি এখানে সাকসেস পাবেন। অন্যথায় আপনি যদি মার্কেটে আসেন এবং উল্টাপাল্টা ট্রেড করেন, র্যান্ডমলি ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস পাবেন না। এখান থেকে আপনার ক্যাপিটাল কিন্তু লস হবে। তো এমন অবস্থায় আপনার কি করা উচিত সেটি আমি বলে দেব এখনই। তো আপনার যদি এমন কোনো সিচুয়েশন হয়ে থাকে যে আপনি কোনো ট্রেডিংয়ে সাইকোলজি বা কোনো স্ট্র্যাটেজি বিল্ড করেন নাই এবং ট্রেডিংয়ে চলে আইছেন, তাহলে আপনার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো আপনার ১টা ২টা বা সর্বোচ্চ গেলে ৩টা স্ট্র্যাটেজি মেক করা বা ৩টা স্ট্র্যাটেজির উপর ফোকাস করা, যে ৩টা স্ট্র্যাটেজির উপর আপনি প্রতিনিয়ত ট্রেড করবেন। এমন ট্রেড করতে করতে আপনি সেই স্ট্র্যাটেজি শিখে যাবেন বা সেই স্ট্র্যাটেজির উপর যখন মাস্টার হয়ে যাবেন, দেন আপনি ট্রেডিংয়ে আসবেন। তারপর আপনি যদি ৫টা ট্রেড করেন, সেখান থেকে ৪টা না হলেও ৩টা ট্রেড কিন্তু আপনি উইন করতে পারবেন, কারণ আপনার একটা স্ট্র্যাটেজির উপর কিন্তু মাস্টার করা রয়েছে। যে কারণে আপনি এখানে যদি ৫টাও ট্রেড করে থাকেন, সেখান থেকে ৪টা না হলেও ৩টা কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, কারণ আপনি একটার উপর কিন্তু অনেক দিন সময় দিয়েছেন, এটিকে শিখেছেন। এবং আপনি যদি এটি না করে একসাথে ১-এর অধিক বা ৩-এর অধিক যদি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, তাহলে হবে কি, আপনি র্যান্ডমলি ট্রেড করবেন, কারণ আপনি তখন বুঝতে পারবেন না, আপনার মাথায় তখন ক্যাচ করাতে পারবেন না কোন স্ট্র্যাটেজির উপর কখন আমার ট্রেড করতে হবে, যার কারণে আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন। কোথায় ট্রেড করা দরকার সেটি না জেনে আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন, র্যান্ডমলি ট্রেড করবেন, যে কারণে কিন্তু আপনি আপনার কষ্টের টাকাটি হারাবেন। যে কারণে আপনাকে ১টা ২টা সর্বোচ্চ গেলে ৩টা স্ট্র্যাটেজির উপর ফোকাস করে সেটির উপর আপনাকে মাস্টার হতে হবে, দেন আপনাকে ট্রেডিংটা করতে হবে। তো প্রথম স্ট্র্যাটেজি হলো আপনাকে একটি সলিড স্ট্র্যাটেজি নির্বাচন করে সেটির উপর কাজ করতে হবে। তো ২ নম্বর রুলস হলো আপনার মধ্যে লোভ থাকা বা আপনার মধ্যে অনেকগুলো প্রত্যাশা থাকা। আপনি হয়তো কোনো একটি ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন যে এই ভাই প্রতিদিন এখান থেকে লাখ লাখ টাকা আর্নিং করে, ও দেখে এখান থেকে ট্রেডিং করে অনেক কিছু করে ফেলেছে, আমিও এখান থেকে করতে পারবো। তো আপনিও তাদের মতো এগুলো করতে পারবেন যখন আপনার সলিড একটি আইডিয়া হবে। আপনি যখন এই ট্রেডিং থেকে সলিড একটি নলেজ গেইন করতে পারবেন, তখন আপনি শুধু এটি করতে পারবেন না, এর থেকে বেশি কিছু করতে পারবেন। তো তার জন্য তো আপনাকে ট্রেডিংটা শিখতে হবে, বুঝতে হবে, দেন আপনার এরকম প্রত্যাশা করতে হবে। তার আগে আপনি যদি এমন আশা করেন বা অতিরিক্ত লোভ করে ফেলেন, তাহলে তো আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। আপনি যদি ভাবেন এই ট্রেডিংটা একটি শর্ট টাইম প্রসেস, এখানে আমি অল্প সময়ের ভিতরেই অনেক কিছু করে ফেলতে পারবো, তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না। আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি হয়তো বলতে পারেন এখানে আরও অনেক ট্রেডার রয়েছে যারা কিন্তু প্রতিদিন অনেক টাকা আর্নিং করে, তারা করতে পারে কারণ তারা এখানে অনেক দিন টাইম দিয়েছে। আপনি যদি তাদের প্রোফাইল চেক করেন তাহলে দেখতে পারবেন তারা কম করে হলেও ৩ থেকে ৪ বছর ধরে এই ট্রেডিংটা করতেছে, যার কারণে কিন্তু তারা এখন প্রতিদিন লাখ লাখ টাকা আর্নিং করতেছে। এবং আপনি প্রথম দিন এই ভিডিওটা দেখেই যদি মার্কেটে চলে এসে প্রত্যাশা করেন আপনি একদিনেই এমন টাকা আর্নিং করবেন, তাহলে তো এখান থেকে সেটি সম্ভব না। এটি তখনই সম্ভব হবে যখন আপনি এখানে সলিড একটি মাইন্ডসেট রাখতে পারবেন, সলিড নলেজ যখন আপনি এখান থেকে গেইন করতে পারবেন। তো বুঝতে পারছেন এখানে দ্বিতীয় রুলসটা কি, আপনাকে অতিরিক্ত লোভ বা প্রত্যাশা থেকে বঞ্চিত থাকতে হবে। আপনাকে একটা রুলস মেনটেন করে সেটির উপর কাজ করতে হবে।
উপায় নাম্বার 3, ট্রেডিংয়ে আমাদের ধৈর্য না থাকা এবং সব কিছু খুব দ্রুত করতে চাওয়া। আমরা এটি কখনোই মানতে চাই না যে ট্রেডিং হলো একটি লং টাইম প্রসেস। এখানে আমাকে সাকসেস পেতে হলে আমাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক সময় এখানে দিতে হবে, তারপর আমি এখানে সাকসেস পাবো। কিন্তু আমরা এটি না চিন্তা করে আমরা এটি চিন্তা করি যে ট্রেডিংয়ে এলে আমরা এখান থেকে লাখ লাখ টাকা আর্নিং করতে পারবো। ট্রেডিংকে আমরা কেরিয়ার হিসেবে তৈরি না করে ট্রেডিংকে আমরা জুয়া হিসেবে তৈরি করি, যে কারণে কিন্তু আমরা এখান থেকে আমাদের 100% দিয়ে কোনো কাজ করতে পারি না, ভুলভাল প্রেডিকশন করে ট্রেডিং করি, যার কারণে কিন্তু আমরা এখান থেকে প্রতিনিয়ত লস করতে থাকি। আপনি নিজেই লক্ষ্য করে দেখেন, যখন আপনি একটা দুইটা সর্বোচ্চ গেলে 3টা ট্রেড যখন লস করেন তখন কিন্তু আপনি আপনার ধৈর্যটা ধরে রাখতে পারেন না। তখন আপনি ভুলভাল প্রেডিকশন করেন, উল্টাপাল্টা ট্রেড নেন, যে কারণে কিন্তু পুরো ক্যাপিটালে আপনি লস করে ফেলেন। এই সমস্যাটি সমস্ত নতুন ট্রেডারদের সাথে হয়ে থাকে। তো এই সমস্যা থেকে বাঁচার একটি উপায় রয়েছে। আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি 2টি মেথড বলে দিব। সেই 2টি মেথড যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এই ট্রেডিংয়ে ধৈর্যটা বাড়াতে পারবেন। তো আমি এখানে বেশি কথা বলবো না, সেই 2টি টেকনিক আমি আপনাদের বলে দিই যেটি প্র্যাকটিক্যালি কিন্তু কাজ করে। তো প্রথমে হলো আপনাকে একটি রুলস তৈরি করতে হবে। এটি আপনারা সবাই শুনে থাকবেন যে একটি রুলস তৈরি করতে হবে। ট্রেডিংয়ের রুলস তৈরি না করে ট্রেড করতে এলে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন না। আপনার রুলসের মধ্যে থাকবে কিভাবে আপনার মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কোথায় এন্ট্রি করবেন, আপনার টার্গেট হিট কত থাকবে, স্টপ লস কত থাকবে, আপনি কয়টা ট্রেড করে আজকে মার্কেট থেকে উঠে যাবেন, আপনি যদি আজকে লস করেন তাহলে আপনি কিভাবে সেই টাকাটা ম্যানেজ করতে পারবেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু থাকবে আপনার এই রুলসের মধ্যে। আর আপনি যদি না জানেন কিভাবে একটি প্রপার রুলস তৈরি করবেন, এই সমস্ত বিষয় একটি রুলসের ভিতর থাকবে, যেখানে আপনার মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে রিস্ক ম্যানেজমেন্ট ওভারঅল সমস্ত কিছু থাকবে। আমি যে টপিকগুলো বলেছি, আপনি যদি এটি কোথাও খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নাই, তার জন্য আমি আছি। আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি 100% একটি রুলস ক্রিয়েট করতে পারবেন। নিজের ইচ্ছায় আপনি যেমন চান তেমনই কিন্তু একটি রুলস ক্রিয়েট করতে পারবেন, কারণ এই ভিডিওতে আপনার সমস্ত মনের কথা বলা রয়েছে। আপনার বিশ্বাস না হলে আপনি জাস্ট এই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে কিন্তু 100% এখান থেকে সঠিক একটি রুলস ক্রিয়েট করতে পারবেন। তো দ্বিতীয় নাম্বার যে সাইকোলজি রয়েছে সেটি হলো আপনাকে একটি স্ট্র্যাটেজি নির্বাচন করতে হবে, যেটা আমি প্রথমে বলেছি। তো স্ট্র্যাটেজি আপনি যেহেতু নির্বাচন করবেন, আমি আপনাকে সলিড একটি স্ট্র্যাটেজি দিব। আপনি জাস্ট এটি মাস্টার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যদি 10টা ট্রেড থাকে, আপনি এখান থেকে 8 থেকে 9টা ট্রেড কিন্তু প্রফিট করতে পারবেন। প্রতিদিন 8 থেকে 9টা ট্রেড কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আপনার কাছে যদি 10টা ট্রেড থাকে। তো আমি সেই সাইকোলজি বা স্ট্র্যাটেজি আপনাদের শিখিয়ে দিব। সেই স্ট্র্যাটেজি নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও তৈরি করা রয়েছে। আপনারা চাইলে প্রথমে যে রুলসের ভিডিওটি দিয়েছি ওই ভিডিওটা, তার সাথে এই স্ট্র্যাটেজির এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, যার কারণে আপনাদের স্ট্র্যাটেজি কিন্তু 100% বিল্ড হবে এবং এই স্ট্র্যাটেজি মাস্টার করে কিন্তু আপনারা এখান থেকে ট্রেডিংটা করতে পারবেন এবং আপনি এখান থেকে প্রফিটটা ধরে রাখতে পারবেন। এখানে আমি একটি ইন্ডিকেটর ব্যবহার করে এই ভিডিওটা তৈরি করেছি। এই ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনারা জাস্ট আপনার স্ট্র্যাটেজি মেক করেন এবং আপনার কাছে 10টা ট্রেড থাকলে 8টা ট্রেড 100% প্রফিট এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে চলে এলাম আজকের এই ভিডিওর শেষ অংশে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা মাস্ট বি সবাই কমেন্ট করে জানাবেন এবং এই 3টি মেথড তার সাথে প্র্যাকটিক্যালি 2টি মেথড আপনারা যদি ইউজ করেন তাহলে আমি বলতে পারি ট্রেডিংয়ে আপনারা কখনোই লস করবেন না। এবং এই ভিডিওটা যদি পুরো আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা চমৎকার হয়েছে। আপনারা মাস্ট বি সবাই কমেন্ট করে জানাবেন এবং এই 5টি রুলস আপনারা ব্যবহার করতে থাকেন এবং আস্তে আস্তে আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু গ্রো করতেছে। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।